ঘুরেছি। আমরা এখন হুগলির লাহিড়ী বাবার আশ্রমে এসেছি। এই লাহিড়ী বাবার আশ্রমে আসতে গেলে হুগলির লাহিড়ী বাবার আশ্রম আপনার চচুড়ার খুব কাছাকাছি পড়ছে। আর এখানে আসতে গেলে আপনার এই সামনে গেট দেখিয়ে দিচ্ছি, দেখুন এখান থেকে এন্ট্রেন্স করে, তবে এখানে মহিলাদের জন্য মাথায় একখানা ওড়না বা এই জাতীয় কিছু, মানে এটা এখানকার নিয়ম আর কি, সেটাই কোথায়। এছাড়া দেখুন আমরা লাহিড়ী বাবার আশ্রমে এই প্রবেশ করছি। আর লাহিড়ী বাবার আশ্রমের প্রবেশ পথ দিয়ে আমরা মন্দিরের সংলগ্ন দিকে এগোচ্ছি। एक और वैसे ही खींचे पर हम আমরা এসেছিলাম এখানে রামকৃষ্ণ সারদা মন্দির রয়েছে। রামকৃষ্ণ সারদা মন্দির থেকে মাত্র 10 মিনিটের পথ। আপনারা যদি আসেন একই সাথে দুখানা ট্রিপ হয়ে যাবে আপনাদের। রামকৃষ্ণ সারদা মন্দিরও ঘোরা হয়ে যাবে। এছাড়া মাত্র 10 মিনিট দূরত্বে লাহিড়ী বাবার আশ্রম, মাত্র 7 কিলোমিটার রাস্তা সেখান থেকে। আর এই দেখুন কি সুন্দর, এত সুন্দর এখানে সাজানো গোছানো পরিবেশ, পুরো আম্রবৃক্ষের তলায় যেন দাঁড়িয়ে রয়েছে। এই সামনে এই মন্দির সংলগ্ন এরিয়ায় দাঁড়িয়ে একটি মা দুর্গার মূর্তি রয়েছে, যদিও ভেতরে যেতে আমি মন্দির মোটামুটি 12টায় বন্ধ হয়ে যায়। আমরা একটু আসতে দেরি হয়ে গেছে, যার ফলে একটু তাড়াহুড়োর ব্যাপার একটু থাকছে। এখানে জুতো রাখার ব্যবস্থা রয়েছে, এখানে জুতো রেখে জমা রেখে আপনাদের মন্দির প্রাঙ্গণে যেতে হবে। লাহিড়ী বাবা আশ্রমে একদম মন্দির প্রাঙ্গণে প্রবেশ পথে এন্ট্রি করেছি। এই সামনেই মন্দির, একটু হাঁটাপথ সামান্য আর কি। আর রাস্তার দুদিকে দেখছেন তো অসাধারণ সুন্দর সাজানো গোছানো। এটা অফিস ঘর। এখানে মোটামুটি সকালের দিকে 7:30 মতো চলে এলে এখানে ভোগ প্রসাদেরও ব্যবস্থা রয়েছে। মন্দির প্রাঙ্গণে টিকিট কেটে রাখতে হবে যে লাহিড়ী বাবার আশ্রমে। এই এখন আমরা লাহিড়ী বাবার আশ্রমের দিকে, মন্দিরের দিকে এগোচ্ছি। গান বাজনার আওয়াজ তো অবশ্যই আসছে।
একদম লাহিড়ী বাবার আশ্রমের মন্দির একদম প্রাঙ্গণে এসে পৌঁছেছি। আর অসাধারণ সুন্দর একখানা মন্দির। এই মন্দির প্রাঙ্গণে এসে গেছি আমরা। লাহিড়ী বাবার আশ্রমের ভেতরে ক্যামেরা নিয়ে প্রবেশ করা যাবে না, অথবা এখানেই সমাপ্ত করতে হচ্ছে। সুন্দর মন্দির দেখিয়ে দিয়ে দিলাম, এই দেখুন একটু দেখিয়ে দিয়ে দিয়েছি। একদিন ছুটির দিনে আপনারা বেরিয়ে পড়তে পারেন আমাদের মতন, আপনাদের যাত্রা আমাদের মতো শুভ হোক।